সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ফুলের শুভেচ্ছা জানিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। সকাল এখন বাজে ওই 7:30 মতো। যেহেতু ছেলেদের পরীক্ষা হয়ে গেছে, স্কুল একেবারে ছুটি, পড়াশুনোও নেই, তাই একটু ঘুম থেকে দেরি করেই উঠলাম। উঠে দেখলাম তো মাছ নিয়ে এসে হাজির। মাছটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে, অনেকটাই মাছ আছে, এতগুলো মাছ তো রান্না করব না, তাই কিছুটা আবার ফ্রিজে তুলে রাখতে হবে। চলুন আগে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। এই দেখুন মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার রান্না কী করলাম সেটাই দেখাই। রান্নাবান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। রান্না করেছি ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, চাটনি আর পাঁপড়। আজকে আর পদে পদে রান্না করিনি জানেন, একটাই তরকারি করেছি, মানে ঝোলের তরকারি, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল একদম পাতলা করে করেছি। এই যে রায়নের থালাটা একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, ওকে খেতে দেব। স্নান করে চলে এসেছে, রায়ন তো খেতে বসছে, আর রিজুও আসছে, ওকেও খেতে দিয়ে দেব। খাওয়া দাওয়ার পর্ব তো এখানেই শেষ। থালাটা সাজিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু পাঁপড়টাই দিতে ভুলে গেছি, তাই ভাবলাম পাঁপড়টা ওকে দিয়ে নিই, ও খাওয়া দাওয়া শুরু করুক। আজকে কিছু অনলাইন থেকে ঘর সাজানোর জিনিস কিনেছি, সেগুলোই আপনাদের সঙ্গে একে একে শেয়ার করব। আসলে আপনারা তো দেখেছেন যে আমি ঘরটাকে নতুন করে আবার রং করেছি, তাই ভাবলাম একটু অন্যরকম করে ঘরটাকে একটু সাজানো গোছানো যাক। চলুন কী কী কিনলাম সেগুলোই দেখাই। এই দেখুন, তারপর প্রত্যেকটা জিনিস দেখাবো। আসলে একদিনে তো আসেনি, আগে পরে এসেছে, আমি দেখছি তাই আপনাদেরকেও দেখাবো। একে একে সব কিছু খুলে খুলে দেখাই। নিজের শাড়ি গয়নার থেকে ঘর সাজানোর জিনিসপত্র, সংসারের জিনিসপত্র কিনতে কিন্তু আমি বেশি পছন্দ করি, তাই মনে হয় এগুলো কিনেই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। আসলে কি বলুন তো, ওই যে শাড়ি গয়না তো তোলাই থাকবে, পরা হয় তো মাঝে মাঝে, তাই এই সব শখের জিনিসগুলো কিনেই শখটাকে মেটাই। আমার মতন আপনারা কারা কারা এইরকম ঘর গোছাতে বা ঘর সাজাতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে জানেন, যে ঘরের নিত্য নতুন জিনিস কিনি। আমার কি মনে হয় জানেন, শুধুমাত্র দামি দামি আসবাবপত্র বা দামি দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে এমনটা কোনো মানে নেই। সাধারণ কোনো জিনিসপত্র দিয়েও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেও কিন্তু দেখতে ভালো লাগে। এইটি হচ্ছে লাস্ট একটা পার্সেল, যেটা আমার ভীষণ পছন্দের। অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিন্তু কিনেই ফেললাম। এই দেখুন, কি বলুন তো, অনেকে হয়তো দেখে বুঝে গেছেন এটা কি। একটা ওয়াল ক্লক, দেয়াল ঘড়ি, একদম পুরো মেটালের দেয়াল ঘড়ি, দেখতে ভীষণ সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, বেশ ভালো ভারী জানেন তো, হাতে নিয়েও না বেশ ভালো লাগলো। কোথায় কোনটা কিভাবে রাখবো না রাখবো সব কিছুই আপনাদের সঙ্গে একে একে শেয়ার করব। আগে তো আপনাদেরকে দেখিয়ে আর তার সঙ্গে আমিও দেখি। প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সুন্দর হয়েছে। চলুন এবার ঘরটাকে সাজিয়ে নেব, তার আগে সন্ধেবেলা একটু চা খাওয়া যাক। আমি আর রিজু চা খাবো, আর রায়নের জন্য নিয়ে এসেছি একটু দুধ। ও এটা খেয়ে নিয়ে আজকের থেকে তো আর পড়াশুনো নেই, কী যে করবে তার ঠিক নেই, আর আমার মাথাটাও তো নষ্ট করবে, আমি বুঝতেই পারছি। সব সময় লাফালাফি আরও প্রচণ্ড বেড়ে গেছে। চলুন চা আর কিছু নোনতা বিস্কুট নিয়ে চলে এসেছি, এটা এখন খাবো, আর দুই ছেলের সঙ্গে একটু গল্প করছি। ওরা যে কিভাবে দিনগুলো কাটাবে বুঝে উঠতে পারছিলাম না, তাই ওদেরকে ভাগ করে দিচ্ছিলাম যে তুই এই কাজটা করবি, তুই ওই কাজটা করবি, আর সেটা নিয়েই হাসাহাসি শুরু করেছি। যাই হোক, চাটা তো খেয়ে নিলাম, আর গাছটা কোথায় রাখবো সেটা তো আপনাদেরকে দেখাবো। তার আগে আপাতত এখানেই রেখে দিয়েছি। ওরা ঠিক করছে কি করবে না করবে, কবে মামার বাড়ি যাবে, একটু ছুটি কাটাবে, এই সব আলোচনাই হচ্ছিল। দেখা যাক কবে ওরা মামার বাড়িতে যায়, সে ভিডিওগুলো আপনাদের সঙ্গে একে একে নিয়ে আসবো। এবার তো সন্ধেবেলা ঘরটাকে গোছাবো, সবার আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। বিছানার চাদরটা তুলে অন্য একটা বিছানার চাদর পেতে দিলাম। চাদরটা পেতে খাটটা কেমন লাগছে আমাকে জানাবেন। হ্যাঁ, এবার তো বালিশের কভারগুলো লাগিয়ে নিয়েছি, আর এখানে এইভাবে সাজিয়ে দিলাম। বিছানার চাদর তো চেঞ্জ করা হয়ে গেছে, এই দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। চলুন এবার এই গাছটাকে কোথায় রাখি সেটাই আপনাদেরকে দেখাই। ভেবেছিলাম জানালাতেই বসিয়ে রাখবো, কিন্তু ভাবলাম জানালার থেকে এখানটাতে রাখলে না বেশি সুন্দর লাগবে, তাই এটা এখানে বসিয়ে রাখলাম। আর জানালায় তো একটা গাছ আছেই, ওটা ওখানে থাক, বেশ ভালোই লাগছে। ঘরের মধ্যে টুকটাক একটু সবুজের ছোঁয়া থাকলে বেশ ভালোই লাগে। আর একটা টবের মধ্যে দিয়ে বসিয়ে রেখেছি,
কাজটা বেশ ভালোই হয়েছে জানেন, দেখে তো একদম মনে হচ্ছে অরিজিনাল, দূর থেকে দেখলে বোঝাই যাবে না। দামটাও ভীষণ কম, আপনারা চাইলে আমি দামটা পরের ভিডিওতে অবশ্যই বলে দেব। ঘর এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখুন, ঘর তো সুন্দর থাকেই, কিন্তু আমার ছেলেরা যা দুষ্টু করে মাঝে মাঝে সব কিছু ওলটপালট হয়ে যায়, কিন্তু তবুও আবারও নতুন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার বেশ ভালোই লাগে। আর এই দেখুন, এই যে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো নিয়েছিলাম সেগুলো এখানে একটা ঝুলিয়ে দিলাম পর্দার পাশে। আর এটাকে বুঝে উঠতে পারছিলাম না যে কোন জায়গায় রাখলে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। অনেক কিছু চেষ্টা করার পরে শেষে কোথায় রাখলাম সেটা আপনাদের অবশ্যই দেখাবো। এই যে এটাকে তো এখন এখানে ঝুলিয়ে রেখেছি, দেখলাম খুব একটা ভালো লাগছে না। যাই হোক, এখন থাক, যখন ভালো লাগবে তখন দেখা যাবে। আর এই যে ঘড়িটাকে কেমন লাগছে দেখুন তো, দেয়ালে টাঙিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে। এখন ওই যে বাজে 7:10, খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। যাই হোক, ঘরগুলো তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবার ঘরটাকে ঝাড় দেব। আজকে আর মুছবো না, কালকে মুছবো। কেমন হলো আমার ঘর সাজানোটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এরপরেও তো অনেক কাজ আছে, ডিনার বানাতে হবে, খাওয়া দাওয়া করা, অনেক কিছু, তাই সেগুলো আজকে আর এই ভিডিওতে নিয়ে এলাম না। আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।